দেখা করতে যে আমাদের একটা রুমে অনেক কিছু হয়, ঠিক আছে। তাহলে এখন আমি বিয়ে করে বাধ্য করছি ভাই, আমার বিয়ে। ভাইরে, আগে জানতাম প্রেম হয় নদীর কূলে, আর এখনকার প্রেম হয় টিকটকের স্ক্রোলে। রাজবাড়ির মেয়ে মিতু আর দুর্গাপুরের অন্তু চক্রবর্তী, দুজনের দেখা হলো কোনো মেলায় না, বরং টিকটকের ফর ইউ পেজে। 4 বছর ধরে টিকটকে ফিল্টার লাগায়া প্রেম কইরা এমন অবস্থা বানাইছে যে রোমিও জুলিয়েটা এখন অপর থেকে আফসোস করতেছে। 4 বছর ধরে টিকটকে ফিল্টার লাগায় প্রেম চলে ঠিকই, কিন্তু বিয়ের কথা আসতে তো ভাই সব ফিল্টার কাইটা আসল চেহারা বাইরে হয়ে যায়। মিতু আক্তার তো 7 সাগর আর 13 নদী পার না হলেও কয়েকটা জেলা পার হয়ে সোজা দুর্গাপুরের কাকইরগড়া গ্রামে হাজির। তার দাবি, অন্তু, তুই যদি আমার না হস আমি আত্মহত্যা করব। মানে হয় বিয়া, না হয় শ্মশান। মিতু তো ভাই ফুল অ্যাকশন মোডে। কিন্তু আসল টুইস্ট তো অন্যখানে। মিতু যখন দরজায় কড়া নাড়ল, আমাদের নায়ক অন্তু চক্রবর্তী তখন গা ঢাকা স্পেশালিস্ট হয়ে গেলেন। ভাইরে, টিকটকে যারা এত এত রোমান্টিক ভিডিও বানায়, বিপদে পড়লে যে উসাইন বোল্টের চেয়েও জোরে দৌড়াইতে পারে, অন্তু তার জলজান্ত প্রমাণ। মিতু দরজায় বসে অনশন করতেছে, আর অন্তু এখন গ্রামের কোন জঙ্গলে গিয়ে টিকটকের পাসওয়ার্ড বদলাইতেছে, সেইটা খোদাই ভালো জানে। আমার বন্ধু আব্বাস আলী শুনে বলতেছে, দোস্ত, ডিজিটাল বাংলাদেশে কি এখন ডিজিটাল সতীদাহ প্রথা শুরু হইল নাকি? একদিকে ধর্মের দেওয়াল, অন্যদিকে টিকটকের প্রতিশ্রুতি। ভাইরে, যখন প্রেম করছিলেন তখন কি আইডি কার্ড চেক করেন নাই? এখন যখন ঘরের সামনে লায়লা হাজির, তখন ধর্মের দোহাই দিয়ে মজনু উধাও। এলাকাবাসীও এখন কাজ কাম ছাইরা গ্যালারিতে বসে খেলা দেখতেছে, শাসন হবে নাকি প্রশাসন হবে। মিতু আক্তার সাফ জানায় দিছে, অধিকার না নিয়ে সে নড়বে না। আর প্রশাসন তো এখন বড়ই কনফিউজড, আইন মানবে নাকি ভাইরাল প্রেমের সমাধান করবে। বাইরে ভার্চুয়াল দুনিয়ার প্রেম যখন বাস্তবের চৌকাঠে এসে আসার খায়, তখন বোঝা যায় লাইক শেয়ার দিয়ে জীবন চলে না। যাই হোক ভাই, টিকটকে প্রেম করার আগে মাথায় রাখেন, ফিল্টার দিয়ে মুখ সুন্দর করা যায়, কিন্তু ভাগ্য না। মিতুর এই অনশন কি বিয়াতে গিয়া ঠেকবে নাকি থানার বারান্দায়? এইটা এখন নেত্রকোনার সবচাইতে বড় থ্রিলার। ভিডিওটা ভাল লাগলে টিকটকার বন্ধুদের সাথে শেয়ার করেন, যেন সময় থাকতে সাবধান হয়। আল্লাহ হাফেজ।